এক শ্রেণী বের হইছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। যারা বলেন কথা ঠিক না ঠিক? গেছিলাম ওই 10 মিনিট, এক মুজাহিদ এসে বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। কেমনে? বলে, হুজুর একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছে, মারি ফেলাইছে। এখন আমাকে তো আসামি কইরা শত্রু হিসেবে আমাকে কেস দিস, কিন্তু যখন তদন্ত করা হলো তখন বের হইয়া গেল ওই বাচ্চার মা এবং স্বামীর ভাইকে নিয়ে তারপর বাচ্চাদের মারছে। কুত্তায় পারছে? একটু আস্তে কর, আছে ও পারছে। তাহলে কুত্তারা ভালো নয়, ভালো আস্তে কয় তো। আমরা শোনেন নাই, আমরা কোথায় সত্য হয়, সব জায়গায় তো হয়। গরুর পায়ের ভিতরে, তারপরে ওই যে ছাগলের পায়ের মধ্যে অনেক সময় পোকা লাগে না? লাগে না? লাগে না? বড় একটা ঔষধ, সাজনার নাম লেখে যদি পায়ে লাগাই দেয়, পোকা বলে লাফাই লাফাই পড়িয়া সব পড়িয়া যায়। সাজন পর্যন্ত এমন বিশিষ্ট ব্যক্তিত্ব, নাম দিলে পোকও সহ্য করতে পারে না, ওলা ভাই পড়িয়া যায়। বুঝলেন তো কারা কারা? বুঝলেন নাই? বলেন ঘুষখোর, সুদখোর। অগর নাম লেখে যদি গরুর পায়ে ছাগলের পায়ে লাগায়, ওই পোকা পর্যন্ত সহ্য করতে পারে না, পোকা লাফাইয়া লাফাইয়া পড়িয়া যায়। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এই কথা বলার পরে কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে, এই জন্য আমি শুনাইতে আসছি। ঠিক কথা ঠিক না বে ঠিক? কলব ঠিক করে লাগবে। কেমনি ঠিক করবে? শরীরের ভিতরে রোগ হইল, উজিরপুর আপনাদের ডাক্তারখানায় গেলেন, ডাক্তার বলে এই চিকিৎসা এখানে হবে না, ঢাকা যাও। ঢাকা ডাক্তার দেখাবার পরে তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, বিদেশে যাও। জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি কইরাও কিন্তু তারপরে শরীরের চিকিৎসা করে কি করে না? হ্যাঁ, এ কবরের যাত্রীরা যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন তারপরেও কিন্তু মৌতের শরাব পান করা লাগবে কি লাগবে না? মরণ লাগবে, মরণ লাগবে, লাগবে লাগবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। বাজান এই কলবের রোগ বাজান দূর করার জন্যে হারে ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? FRCS ডাক্তারের কাছে যাইবেন, MBBS আসতে কয়, হ্যাঁ MBBS FRCS তাদের কাছে যাইবেন, ভাই আমার কলবের ভিতর রোগ হয়েছে, একটু চিকিৎসা করিয়ে দেন। আচ্ছা মতো চিকিৎসা করিয়ে দেবে, ঠিক না? এই কলবের রোগের চিকিৎসার জন্যে বাজান ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না? শোনেন, আসলে তো চিন্তাও করেন না, বোঝেন না। কলবের রোগ ওদিকে বেশি আলোচনা আমি লম্বা যাব না, তবে সংক্ষেপে ইঙ্গিত দেই, তাকাব্বুরি কলবে একটা রোগ। অর্থাৎ আমি ভালো, আমি বড়, আমি পীর, আমি মুফতি, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি বড় বংশ, এই আমি অমুক অফিসার, আমি বড় শিক্ষিত, আমি ডক্টর। এই আমি যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ঘেরানও পাইবে না। হাদিস কিন্তু সহিহ। তাহলে এই জানেন না, ইবলিস শয়তানের নাম শোনেন নাই? হাজার হাজার বছর ইবাদত করে নাই? হ্যাঁ, রোগ কি ছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ধ্বংস, ঠিক কিনা? আর একটা রোগ হইল হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, এই হিংসার আগুনে সব নেকি খেয়ে ফেলায়। বর্তমানে একদল বাইরে এসে চরমনাই মোড়ে দেখতেই পারে না। একটু আসতে কর, আছে না নাই? চরমনাই তোমার কি গুতে
কি সর্বনাশ দেখতে পারো না? কি হয়েছে? সর্বনাশ সিং হয়েছে নাকি? হ্যাঁ, তোমার গুথা দেয়? সর্বনাশ দেখতে পারো না? সর্বনাশ করে কি? কাজটা করে কি? সর্বনাশ মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো সব বেনামাজি হয়ে যায়। হ্যাঁ, আপনারাই করেন না। তা সর্বনাশ গেলে কি হয়? হ্যাঁ, এই যে মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল, সর্বনাশ যাবার সব খারাপ চরিত্র হয়ে যায়। আরে আমি সেদিন গত সফরে আমি আসছি সিলেট, বুঝলেন? এক যুবক আসছে আমাকে বলছে, হুজুর সর্বনাশ মুজাহিদরা আমাকে সর্বনাশ যাওয়ার দাওয়াত দিয়েছিল, আমি কোনো সময় যাইনি। গত ফাল্গুন মাসের মাহফিলে হুজুর আল্লাহর রহমতে আমি সর্বনাশ গেছিলাম। যাওয়ার পরে হুজুর আমার জীবনে প্রথম সেজদা পশ্চিমে দিছি, আর কোনোদিন সেজদা দেই নাই, অর্থাৎ নামাজই পড়তাম না। ভালো হয়েছে না খারাপ হয়েছে? একটু আসতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, ওই সিলেটে মিলে সুনামগঞ্জ কালো ডাকাত, কালু ডাকাত নাম শুনছেন? এই বুঝে শুনে লইয়া গেছে কালু ডাকাত সর্বনাই। আমি লোকজনের সঙ্গে দেখা করি, একজন আমাকে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি, কালু ডাকাতটা কি? পিছনে ফেইলে দেখি, ও আল্লাহ, ওই চেহারার মানুষ আমার জীবনে আমি দেখিনি। বলে, হুজুর তাকি এই মোটা মোষ এখন যে ঘুরে কানের উপর এই, বুঝলেন? আসে নজরে এইরকম মোড়া দেখছেন না? অনেকে দেখছেন তো, এইরকম মোড়া, এই ঘুরাইয়া। আচ্ছা, এরপরে চুল রাখছে কান্দা পর্যন্ত, পোশাক পরা তাও কালো, গায়ের ভিতরে পোশাক তাও কালো, ও নিজেও কালো, চেহারা এইরকম বড়, চোখ দুটি এত বড় একটা। এখন দৃশ্যটা কেমন দেখায় বোঝেন? আমি তাকাই, আমি সুবহানাল্লাহ। ওই কালো ডাকাইতের ভয়তে বাচ্চাকে বলে ঘুমলো হইতো, ঘুমা কালো ডাকাইতে ইতিহাস। বেশ, এখন সেই কালো ডাকাতকে কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা, দেখলে মনে হয় যেন একজন আল্লাহর ওলি সামনে দাঁড়াই আছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? চরমনাই আলারাম আল্লাহর সঙ্গে সম্পর্কের তৈরি দাওয়াত দেয় না শয়তানের সঙ্গে সম্পর্কের দাওয়াত দেয়? আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য এই চরমনাইয়ের মাহফিল সহ সমস্ত কার্যক্রম চলে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল প্রতিষ্ঠিত হয়েছে না? এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারেই, অর্থাৎ আমাদের মার্কা হাত পাখা। আল্লাহ এমন মার্কাটা দিয়েছে, মালিকের কুদরত, মানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, আর তখন পাখা দিয়া ঠান্ডা। দেখেন না অশান্তির আগুন জ্বললে কেমন পাখা দিয়ে ঠান্ডা করে। আচ্ছা, এরপরে করলাম কি, একজন এমপি আমাদের সংসদে গেছে, এখন বলতে পারেন হুজুর যাইবে কিভাবে, আমাদের লোকজন আছে, আমরা ছোট একটা দল, কেমনে যাইবে? আমরা আল্লাহর রহমতে আপনাদের ছোট দল না, বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বাতিলরা, নাস্তিকের দলেরা, দেশদ্রোহীরা, ষড়যন্ত্রকারীরা যখন কোনো ষড়যন্ত্র করে, আল্লাহর রহমতে ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলি, তখন ওদের কলিজা ভয়তে থরকম্পন শুরু হয়ে যায়, ঠিক না? এই ইসলামী আন্দোলন 87 সালে প্রতিষ্ঠিত, একটা সিটও যায় নাই। কারণ কি? ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইতেছে ইসলাম নামক এই নীতি আদর্শটা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হবে। এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে আমরা বারবার দেখেছি অনেক ইসলামের নামে দল তাদের সহযোগিতায় ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার কইরা ক্ষমতায় যাইয়া ওই টেবিলে বসে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে।
ওই টেবিলে বসে মদের লাইসেন্স পাস করে, মদের লাইসেন্স পাস করে। ওই টেবিলে বসে বেশ্যাবৃত্তির লাইসেন্স ওই টেবিলে পাস করে। আমরা বারবার 53 বছর বয়সে বাংলাদেশে পরগাছা হিসেবে বারবার ব্যবহৃত হয়েছে। পরগাছা বোঝেন? নাম লেগে কিছু পরগাছা বোঝেন? কি পরগাছা? ওই যে শূন্যলতা গাছের উপরে জন্মায় কিছুদিন পর না, এই লেজুর ভিত্তিক। ইসলাম বাংলাদেশে 92 জনের মতো মুসলমান 100-র মধ্যে, ঠিক না? এই দেশের বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশে আজানের সাথে বাচ্চাদের ঘুম ভাঙে, আর যে বাচ্চারা আজানের শব্দে মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম হইবে পরগাছা। পরগাছা। আসলে আমরা কিন্তু জানি কেউ হয়তো বা তুই একটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য ফতুয়াকে ঘুরাইয়া মন্দের ভালো বইলা বিভিন্ন সময় এই আমাদেরকে সরল মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানাইছে। ধোকা দিয়া বোকা বানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন পরগাছা হইতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলার জমিনের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও তারুতাজা হইয়া এই বাংলাদেশের ভিতরে ওই রাজপথে সংসদের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলে কথা ঠিক না বেটি? অত দুর্বল মনে করিলেন না আমাদেরকে, আল্লাহর রহমতে অত দুর্বল মনে করিলেন না। কিন্তু পরিষ্কার বলছি, এই যে সেদিন করে বলি আসছিলাম, এই যে 2024 জানুয়ারি 7 নির্বাচন হয়েছে না, আমাদের সাথে কি কি আলোচনা করছে সরকার, কি আমাদের কত পদ দিতে চাইছে, এমনকি বিরোধী দল বানাবার জন্য চেষ্টা, এত আমি জানি, আপনারা তো জানবেন না। কথা ঠিক না? কিন্তু পরিষ্কার কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছি দেশের কল্যাণের জন্য। পরিষ্কারভাবে জেনে রাখো, বাংলাদেশের মধ্যে আল্লাহর ফজল ও করমে এখন কিন্তু একটা ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে। আস্তে করে আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? দোয়া করতে থাকেন আমরা যেন সহি ইসলামের পক্ষে একটা বাক্স, এই কয়েক মিললে বিভিন্ন কায়দায় বাক্স ইসলামের পক্ষে না যায়, এই চেষ্টাটা চালাইতে আছি। আলহামদুলিল্লাহ বলেন না? দরকার আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, সেন বিএনপি, সেন আওয়ামী লীগ, সেন জাতীয় পার্টি, ইসলাম তো আর চেনেন নাই। একটু ইসলাম চেনাই দেওয়া দরকার আছে না? একটু ইসলামের চেনা লাগে না? যখন লাগে লাগে ওই বেশি ব্যাখ্যা আমি যাব না। ফতে মক্কার সময় জানেন বুড়িমা ও তো বিজাতি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জায়গাটা মুসলমানদের জন্য আজাদ, বিজাতিরা থাকবে এই জায়গার বাহিরে, বুড়িমা কেউ নাই। এখন গাছটি বসে লই যাইবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মতো গাইল লিখতেস, কম নেব না এই গজবটা, নাউজুবিল্লাহ। আমার বোঝা, হারে আমি এখন বুড়া মানুষ, আমি এই আমার মালপত্র লই হাড়ি পাতি লই যাবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে শুনতে আস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাগো আপনি কোথায় যাইবেন? বলে, বাবা আমি অমুক জায়গায় যাবো। আর বইল না কোথার থেকে আমাদের এই বালাটা আইসে, নাউজুবিল্লাহ আমি জানে, এখন আমাকে বিপদ, আমরা যাবো কীভাবে? বলে, মাগো আপনাকে যদি আমি মালপত্র সহ আগাই দিয়ে আসি, হ্যাঁ ভালো হয় না? বলে, বাবা আমার যে কি উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সমস্ত মালপত্র নিয়ে নিজের কাঁধের মধ্যে উঠাইয়া বুড়িমাকে নিয়ে জায়গার ভিতরে পৌঁছাইয়া দিল। বুড়িমা বলে, বাবা রে, তোমার মতো এত ভালো মানুষ যদি একজন সমাজের নেতৃত্ব দিত, মানুষ যে কত শান্তি পাইতো কোনো শেষ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা আপনি যে মুহাম্মদকে গালি দিছেন সেই মুহাম্মদ আমি মুহাম্মদ। বুড়িমা ভয়তে থরকম্প ওরে সবরে যার ভয়তে সব পালায়, এ বলে আমার বেডিং বসতে লইছে। বলে, বুড়িমা আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে মানুষের কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে মানুষের শান্তির জন্যে, আখেরাতে মুক্তির জন্যে।
আমার ব্যাপারে, ইসলামের ব্যাপারে কাফেররা মিথ্যা বিভিন্ন কায়দায় প্রচার কইরা তারপর আমাদের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান তৈরি করছে। যেটা বলে কথা ঠিক নেবে ঠিক। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাঁধে ভর দিয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হইতে চায় না। এই যে আমাদের খুব ভুল হয়েছে না, আসতে কয় না, খুব ভুল হয়েছে না, হয়েছে না। আল্লাহর রহমতে এখন ইসলামের পক্ষে আল্লাহ মজবুত একটা প্ল্যাটফর্ম বাংলা জমিনে তৈরি হয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। এই আল্লাহর বান্দারা কলব নামক ওই গোষ্ঠে টুরে ভালো করা লাগবে কি লাগবে না? এই ভালো করার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে। যাওয়ার পরেই বলবে, হুজুর বলবে বাজান এইভাবে তুমি চলো, সকাল সন্ধ্যায় বসে একটু মাওলার জিকির করো, গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। যখন বাম ডান দিকে মাথা ঘুরাবা, লা বইলা যখন মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই 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 নাই, আমার পীরগিরি নেই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার চেয়ারম্যান গিরি নেই, আমার মেম্বার গিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এইভাবে পথ চলতে থাকো, দেখতে একটা পর্যায়ে বাজান তুমি নিজেকে নিজে ছোট মনে করতে পারবা। নিজের দোষ নিজের কাছে ধরা খাবে, পরের দোষ ধরবা কখন? অন্যর চেয়ে নিজে বড় করো মনে করবা কখন? সবসময় দেখবা আমার নিজের দোষের কোনো অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই যে নিজেকে নিজে ছোট মনে করা, এটা কেন করতে হবে? হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। কোন দিল? ভাঙ্গা দিল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, আমি আপনাদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি করিয়া, ইমানকে মজবুত করিয়া, নেক আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। হে আল্লাহ বিশেষ করে আপনার দরবারে বলছি মালিক, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন মালিক। আপনি তো বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে দলের নেতা নেত্রী যেদিকে যাবে তোদেরকেও সেদিকে যাওয়ার হুকুম দিয়ে দেবেন। নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাবিবের সঙ্গে আমাদেরকে হাসর করিয়া নিয়ে আল্লাহ সব আপনাদের সবুর্দ করলাম, দয়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।